হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ বিজনেস। আর আজকের আমাদের রেসিপি কিন্তু বাঁধাকপির ভেজিটেবিল চপ বা বাঁধাকপির পকোড়া। তো আমি এখানে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে একটা বাঁধাকপির হাফ ভালো করে ধুয়ে নিয়েছি। ওই 200 থেকে 250 গ্রামের মতন হবে। আর এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। নেক্সট আমি এখানে এরকম একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে খুব মিহি করে গ্রেট করে নেব, কারণ বাঁধাকপি যেহেতু পকোড়া হবে, বাঁধাকপির কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তার জন্য এরকমভাবে গ্রেট করে নিলে কিন্তু পকোড়াটা খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো আমার এখানে পুরোটা গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে আমি এরকম 4 থেকে 5 কোয়া রসুন এবং অল্প একটু আদা নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি গ্রেট করে নেবো এখানে। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। পরে এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে সামান্য তেল দিয়েছি। তেলটা গরম হলে এখানে প্রথমে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটাকে 40 থেকে 60 সেকেন্ড মতন হালকা লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর, জিরের গন্ধটা ছেড়ে যাওয়ার পর এখানে দুটো মিডিয়াম স্লাইসের পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে 1 থেকে 2 মিনিট বাদামি করে হালকা করে ভেজে নেব। তারপর গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। এটাকেও একটু 1 মিনিট ধরে এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপর এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবং পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে আরও 1 মিনিট ধরে কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে বাঁধাকপিটা এখানে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এই উপকরণটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটু স্বাদ মতো অল্প নুন অ্যাড করে দিচ্ছি। আর সেটাকেও ভালো করে একটু মিশ্রণটাকে মিশিয়ে দেব। আর এটা কিন্তু পুরোটাই আমি লো টু মাঝারি আঁচে করব। দেন এখানে একটা সেদ্ধ করে রাখা আলু এইভাবে আমি দিয়ে দিয়েছি এবং আলুটাকে এরকমভাবে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আলু দিয়েছি, তারপরও আমি সামান্য একটু এখানে স্বাদের জন্য নুন অ্যাড করে দিলাম। আর এখানে কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার এই মিশ্রণটাকে ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে লো টু মাঝারি আঁচে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একটু মাখা মাখা আঠালো মতন। এরপর এটাকে আমি একটা থালায় নামিয়ে রেখেছি। যেহেতু এটা গরম, এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে অন্য প্রিপারেশনটা করে নিই। এখানে বাটিতে আমি 1 কাপ জল নিয়ে তার মধ্যে হাফ কাপ ময়দা গুলে রেখে দিয়েছি। তারপর সেমভাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে এখানে বাঁধাকপির পকোড়া বা ভেজিটেবিল বলগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা দেয়া আমার হয়ে গেছে বা তেলটা এখানে গরম হোক, অন্যদিকে বাঁধাকপির ভেজিটেবিল বলগুলো বানিয়ে নেওয়া যাক। এই বাঁধাকপির মিশ্রণটা থেকে আমি অল্প করে কেটে একটু হাতের সাহায্যে এটাকে বল মতন করে নিয়ে যে ময়দা গোলা জল সেটাতে ডোবাবো। আর এখানে এই যে ব্রেড ক্রাম্বস আছে, এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু কোনো বাইরে থেকে কিনে আনা না, বাড়িতে থাকা যে আমাদের টোস্ট বিস্কুট হয় সেটাকেই গুঁড়ো করে আমি বানিয়ে নিয়েছি। তো এবার এটাকে কোট করে এটার সাহায্যে সেমভাবে রেখে দেবো। এখানে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে রেখে দেবো। এখানে আমার সব কটা বল তৈরি করা হয়ে গেছে। এবার এটাগুলোকে আমি ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বলগুলোকে আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার কিন্তু তেলের মধ্যে আমি এটাকে 1 থেকে 2 মিনিট মতন লো ফ্লেমে হালকা হালকা করে ভাজা হতে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর দিকটা একটু উল্টে দেব। দেখুন আমার কিন্তু ভাজাগুলো হয়ে গেছে। আপনারা কিন্তু লো মিডিয়ামেই ভাজবেন, কারণ হাই ফ্লেমে কিন্তু ভাজলে এটা ওপর দিকটা অনেকটা বেশি কালো হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সব কটা পকোড়াকেই কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সন্ধেবেলার আড্ডায় কিন্তু বানানো যেতেই পারে এরকম একটা সুন্দর রেসিপি।
আজকে এটাই ছিল আমার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব সুস্থ থাকবেন।